ঈদ মানেই হলো আনন্দের জোয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম শহীদ হাদিস পার্কে। এই যে হাদিস পার্কের লেকটা আসলে খুবই সুন্দর, আর রাতের বেলায় তো চারপাশে লাইট জ্বলে দেখতে খুবই সুন্দর লাগছে, আর এই গাছটাও দেখতে খুবই দারুণ লাগছে। আমি তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, আর হালকা বাতাস ছিল, বেশ ভালোই লাগছিল। আর আমি এদিকে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে দিনের বেলা আসতে পারলে ভালো হতো, যেহেতু আমাদের বেবিরা ছোট, ওদেরকে ঠিকঠাক করে নিয়ে বেরোতে আমাদের একটু সময় বেশিই লেগেছে। এদিকে আমার বেবি ঘুমিয়ে পড়েছে তার বাবার কাঁধে। ও কখনো তেমন একটা ঘুমায় না বাইরে গেলে, তবে কেন জানি আজকে ঘুমিয়ে গেল। আর এদিকে আমার মেয়ে বিভিন্ন ধরনের গাছ দেখছে, আর তার তো বাইরে এসে খুবই ভালো লাগছে। সে অনেক কিছু নতুন নতুন দেখতেছে। আসলে বাচ্চারা খুবই কৌতূহলী, তারা এই বয়সে অনেক কিছু দেখতে চায়, অনেক কিছু জানতে চায়। তো আমিও তাকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর বেবি যেহেতু তার বাবার কোলে, এজন্য আমার খুব বেশি একটা টেনশন হচ্ছে না। আর সে তো মহা খুশি আমার মেয়ে। তো আমরা চিন্তা করলাম আসলে কি খাওয়া যায়, তো তেমন কিছুই আমার খেতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম তাহলে একটু ফুচকাই খাই, আসছি যখন। তো আমরা ১ প্লেট ফুচকার অর্ডার দিলাম, আর আমি টকটা দুটো টক ছিল। একটা একটু ঝাল টক, আর একটা মিষ্টি। তো আমার কাছে মিষ্টি টকটাই বেশি ভালো লেগেছে। আর এদিকে একটা শরবতের অর্ডার করেছিলাম। তো শরবতটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমি সামান্য অল্প একটু খেয়ে দেখলাম, আসলে তেমন মজা না। এরপরে আমি আমার বেবিকে কোলে নিয়ে আমরা এখন যাব। এই যে রিকশায় উঠলাম, রেল স্টেশন যাব। তো ভাবলাম যে আশেপাশে কোথাও একটু ফ্রি খালি জায়গা থাকলে সেখানে ঘুরতে ভালো লাগবে। আর যেহেতু আমি একটু টুকটাক ছবি তুলবো, একটু ভিডিও করব, তো ভাবলাম রেল স্টেশনেই চলে যাই। অনেক সুন্দর করেছে আমাদের খুলনা রেল স্টেশনটা। তো সেখানেই চলে গেলাম। তো আর গিয়ে তো আমার বেবি প্রথম আসছে এই যে রেল স্টেশন, এসে তো পুরাই অবাক। আসলে আমরা বড় কোনো ধরনের জার্নি এখন পর্যন্ত করিনি বেবিরা হওয়ার পরে। আর সে তো এত স্পেস দেখে মানে পুরাই অবাক। আর সে এই প্রথম রেল লাইন দেখছে। আর সে এত খুশি হলো, মানে বলার মতো না। এই যে বাবার হাত ধরে তারা হাঁটছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া দরকার। অনেক কিছু ওদের জানার আছে, শেখার আছে। তো স্টেশনে এখন ট্রেন আছে থামানো। একটা একটু আগে এসে গিয়েছে, তখন অনেক ভিড় ছিল। আর এখন তেমন একটা ভিড় নাই, যেহেতু ঈদের দ্বিতীয় দিন তেমন কেউ চলাচলও করছে না। আর এই অনেক বাতাস, মানে খুবই ভালো লাগছিল, আমার নিজেরই খুব ভালো লাগছিল। অনেক বাতাস, মানে এত বাতাস লাগছিল, মনে যে ঝড়-টড় হবে কিনা। আসলে সেরকম কিছুই না, কিন্তু এমনিতেই বাতাস। আর এখন যেহেতু গরমকাল, একটু বাতাস তো হবেই। আর এই যে আমরা একটু বসে নিলাম, আর আমার মেয়ে একটু বসতে চাইলো। আসলে এরকম জায়গায় সে প্রথম বসেছে, সব কিছুই তার কাছে আসলে নতুন। তো আমিও তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমার ছেলে তো খুব বেশি একটা কিছু বোঝে না। তো আমার মেয়ে বলল ট্রেনের ভিতরে ঢুকবে। তো ট্রেন পরিষ্কার করছিল। সেই সময় তার বাবার সাথে তারা একটু ভিতরে গেল। আমিও পিছন পিছন গেলাম ক্যামেরা নিয়ে আরকি। আর আর ভিতরে অন্ধকার, এজন্য খুব বেশি একটা যাইনি। কিছুক্ষণ আগেই লাইট অফ করে দিয়েছে। তো ওনারা বলছিল যান ভিতরে। তো আমরা বললাম না থাক, আর যাব না। এই যে অল্প একটু গিয়ে আমরা আবার ফিরে আসছি। আমার মেয়ের খুশি দেখে আমার খুবই ভালো লাগছিল। সে এই প্রথম দেখছে এত বড় গাড়ি আরকি। তার কাছে এটা গাড়িই মনে হচ্ছে। আমার ছেলেও খুব মজা পাচ্ছে, বাবা-মাকে একসাথে পেয়েছে। এই যে সে হাসছে আমার সাথে, খেলছে, খেলা করছে। তো আমরা ভাবছি আমরা পরে একটা ট্যুর দিব কোথাও, যেখানে ট্রেনে করে যাব। ওদেরও ভালো লাগবে। আর আমি একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।